আজ তিলোত্তমার জন্মদিন এবং তিলোত্তমা প্রতি বছর এই জন্মদিনের দিন একটা ফ্রি স্বাস্থ্য শিবির আয়োজন করা থাকে এবং এই বছরও তাই। এবছর তার আতি বাড়ি যেহেতু মহেন্দ্রনগরে, তার এখান থেকেই ছোটবেলায় মানুষ এই জায়গাটাকে তারা বেছে নিয়েছে করার জন্য স্বাস্থ্য শিবির। আমরা সেই ছবি কিন্তু মূলত দেখছেন আপনারা R24 কলকাতা নিউজের পর্দায়। আমরা দেখাতে বলবো একটুখানি যে ও প্রতিদিন বিকেলে 4টা সাড়ে 4টা থেকে 5টা 6টা পর্যন্ত সমস্ত পাড়ায় সব বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে, এদিক ওদিক রাস্তায় ঘুরে বেড়াবে। ও আর ওর দিদি আর একটা পিসি ছিল বড়রা, নিয়ে ওকে প্রতিদিন ও ঘোরা চাই সব জায়গায়। বলছি কাকু, এখানে নতুন নবজীবন দেওয়ার গাছের চারা ভালোবাসতো বলে কি সেই গাছ খুব ভালোবাসতো, সেটা আমার বাড়িতে গেলে দেখতে পাবে। যেখানে যেত ভালো গাছ দেখলেই, স্পেশাল কোনো গাছ দেখলে কিনে নিয়ে আসতো। সেই জন্যই আমি বলেছি সবাইকে গাছ লাগানোর কথা বলেছিলাম, সেই উদ্দেশ্যে করে সবাই এই গাছ বিতরণের ব্যবস্থা করা হবে। কি আর বলবো, এটা তো সারা জীবন আমাদের থাকবে। এই 9 তারিখ আসবে, আর সেই জন্য চেষ্টা করবো ভুলে থাকা যায় আর কি সমস্ত মাধ্যমে। আজকে বাংলার মেয়ের জন্মদিন, অভয়ার জন্মদিন। আমরা সেই জন্মদিন পালন করছি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে। এখানে স্বাস্থ্য শিবির হচ্ছে, আমাদের সকালে মৌন মিছিল হয়েছে, আবার বিকেল 3টেই কলেজ স্কোয়ার থেকে আরজিকর মেডিকেল কলেজ মৌন মিছিল হবে। আমরা আমাদের প্রতিবাদের মধ্যে দিয়ে, আমাদের ক্ষোভের মধ্যে দিয়ে, আমাদের দ্রোহের মধ্যে দিয়ে অভয়ার জন্মদিন পালন করছি। তোমার পর জানতে পারছি তিলোত্তমা প্রতি বছর জন্মদিনের দিন এরকম একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। আমরা সেটা জেনেছি তার মা বাবার কাছ থেকে, তাই আজকে আমরা এখানে অভয়া ক্লিনিক করছি এবং ভবিষ্যতেও হয়তো আমরা, এইটাই ওর শৈশব কাল এখানে কেটেছে, সেজন্য হয়তো আমরা ভবিষ্যতে এখানে কোনো স্থায়ী স্বাস্থ্য শিবির করার চেষ্টা করব, যাতে এখানকার মানুষ এটা বুঝতে পারেন অভয়াকে নৃশংসভাবে হত্যা করার পরেও তার আদর্শ, তার ইচ্ছা, তার মানুষের প্রতি তার দায়বদ্ধতা নষ্ট হয়ে যায়নি। তার সহকর্মী, যারা তার সিনিয়র, তার জুনিয়র, তার ভাই বোনেরা তার দায়িত্ব, অসমাপ্ত কাজকে কাঁধে তুলে নিয়েছে। দেখুন, বিচারের দাবি নিয়ে আমরা তো রাস্তায় আছি, আন্দোলন করছি। তার জন্মদিনটাকে আমার মনে হয়, যেহেতু তিনি একজন ডাক্তার ছিলেন, তার জন্মদিনকে এই মানুষের সেবার জন্য নিয়োজিত করার থেকে ভালো আর কোনো উপায় আমাদের ছিল না, তাই আমরা সেই কাজেই ব্রতী আছি। সেটা আমরা পরে জানাবো। এর থেকে বেশি মর্মান্তিক ঘটনা বোধহয় খুব কম আছে, যে 6 মাস কেটে গেল এবং একটি মেয়ের ধর্ষণ এবং খুনের পরও, কর্মক্ষেত্রে ধর্ষণ এবং খুনের পরও আমরা এখনো পর্যন্ত বিচার পেয়ে উঠতে পারিনি। আজকে তার জন্মদিনের দিন সব মানুষের পাশে এসে দাঁড়ানো এবং তাদের রোগ নির্ময় করার চেষ্টা, আমাদের তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। ক্যামেরায় সায়ন সমাদ্দারের সাথে রোহিত রায়, রিপোর্ট R24 কলকাতা নিউজ, উত্তর 24 পরগনার পানিহাটি। নমস্কার।